মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছেন। রাস্তা দিয়ে যাইতেছেন, যখন হাঁসগুলার নিকটবর্তী স্থানে এসে গেছেন, হাঁসগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। হাঁসগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন। হাঁসগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আমার রব, আমার মালিকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। হাঁসগুলা বলতেছে, ও পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আপনি তুর পাহাড়ের দিকে রওনা হইছেন, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। ও পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলা যখন শেষ হয়ে যাবে, আমাদের একটা কথা আপনি আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ তাআলাকে উত্তর দেন, আবার যাওয়ার পথে আমাদেরকে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসগুলাকে বলতেছেন, তোমাদের কি এমন কথা যে এই কথাটা আল্লাহ তাআলাকে বলতে হবে? হাঁসগুলা বলতেছে, ও পয়গম্বর, জমিনের মধ্যে কোথাও পানি নাই, পুকুরের মধ্যে পানি নাই, পানি না থাকার কারণে আমরা অনেক কষ্ট করতেছি। ও পয়গম্বর, পানি না থাকার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ও পয়গম্বর, আজ কতদিন যাবৎ বৃষ্টি হয় না, আমরা পানি পাইতেছি না, পানির কারণে কষ্ট করতেছি। আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা কবে বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে ভাই? বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কয়েকটা বিষয়, কয়েকটা জ্ঞান, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাতেই, দুনিয়ার কারো হাতে এর কোনো শক্তি নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করব, আল্লাহ তাআলা কি উত্তর দিয়ে দেন, আমি যাওয়ার পথে তোমাদেরকে জানিয়ে দেব। পয়গম্বর মুসা তুর পাহাড়ে চলে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন। কথা বলা যখন শেষের দিকে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, ও রব্বে কারীম, দুনিয়ার মধ্যে আজ কতদিন যাবৎ বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কিছু হাঁস পানির জন্য কষ্ট করতেছে। হাঁসগুলা তোমার কাছে জানতে চেয়েছে, জমিনের মধ্যে তুমি কবে বৃষ্টি বর্ষণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি যখন বাড়ির দিকে রওনা হইবেন, ওই হাঁসগুলার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, হাঁসগুলাকে আপনি জানায় দিবেন যে আল্লাহ তাআলা আরো 40 বছর পর বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। ভাই, কত বছর পর? 40 বছর পর আরো বৃষ্টি বর্ষণ করবে। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করুন, এটা কি খুশির সংবাদ না কষ্টের সংবাদ? নিঃসন্দেহে কষ্টের সংবাদ। আজকে আমাদের মধ্যেই অনেক সময় দেখা যায় বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ না থাকার কারণে সাপ্লাইয়ের পানির ব্যবস্থা অনেক সময় থাকে না। মাত্র কয়েক ঘন্টা পানির ব্যবস্থা না থাকার দরুন আমরা মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেখানে কতদিন বৃষ্টি হবে না? 40 বছর বৃষ্টি হবে না। যখন খবরটা পয়গম্বর মুসা শুনতে পারছেন, পয়গম্বর মুসা হতাশ। হাঁসগুলোর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি যদি বলি যে আরো 40 বছর পর বৃষ্টি হবে, হাঁসগুলা তো মনে হয় আল্লাহর প্রতি নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছেন, হায় হায়, হাঁসগুলার সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি যদি হাঁসগুলাকে বলি আল্লাহ তাআলা আরো 40 বছর পর বৃষ্টি বর্ষণ করবে, হাঁসগুলা তো আল্লাহর প্রতি নারাজ হয়ে যাবে। পয়গম্বর এই চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা হয়েছে। কিন্তু দেখে আশ্চর্য বিষয়, হাঁটতেছেন আর দেখতেছেন যে স্থানে হাঁসগুলাকে রেখে গেছেন, পয়গম্বর মূসা তাকায় দেখতেছেন হাঁসগুলা ওই জায়গায় বসে আছে এবং চাতক পাখির মতো তাকায় আছে। কখন পয়গম্বর মূসা সংবাদটা নিয়ে আসবেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁসগুলার নিকটে চলে আসছেন, হাঁসগুলা আর দেরি করে না পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তাআলা কবে বৃষ্টি বর্ষণ করবে? আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম কবে বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ তাআলা আমাকে উত্তরও জানিয়ে দিয়েছেন। হাঁসগুলা বলতেছেন, ও পয়গম্বর, আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দেন জমিনের মধ্যে আল্লাহ কবে বৃষ্টি বর্ষণ করবে। পয়গম্বর মূসা চিন্তামগ্ন হয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসগুলাকে বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আরো 40 বছর পর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি আর আপনি যদি হাঁসগুলার জায়গায় থাকতাম, নিশ্চিত পয়গম্বর মূসার সাথে ঝগড়া লাগাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে যদি আমরা নামাজি কিছু মানুষ থাকতাম, আরো ঝগড়া বেশি করতাম। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব কিছু করি, কত কষ্ট করতেছি, 40 বছর পর বৃষ্টি দিব আল্লাহ, পয়গম্বরের সাথে কি করতাম? ঝগড়ায় লিপ্ত হয়ে যেতাম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন পয়গম্বর হাঁসগুলাকে সংবাদ দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা আরো 40 বছর পর বৃষ্টি বর্ষণ করবে, হাঁসগুলা অসন্তুষ্ট হয় নাই, আল্লাহর প্রতি নারাজ হয় নাই, তাদের জবান দিয়ে উচ্চ স্বরে বলেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হাঁসগুলা সংবাদটা শোনার পর তাদের জবান দিয়া উচ্চ স্বরে বলতেছেন আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনগণ বলেন, এই যে হাঁসগুলা তাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তার কারণ হচ্ছে হাঁসগুলা জানতো যে 40 বছর তারা বাঁচবে না, হয়তো পানির অভাবে সে দুনিয়া ত্যাগ করবে। কিন্তু হাঁসগুলা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তার কারণটা হচ্ছে হাঁসগুলা চিন্তা করছে, হায় হায়, আমি নয় পানির অভাবে দুনিয়া ত্যাগ করে চলে যাব, আমার ছেলের ঘরের নাতির ঘরে কেউ না কেউ পানি পেয়েই যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বংশের কেউ না কেউ পানি পেয়েই যাবে 40 বছর পর। এই যে 40 বছর পর আল্লাহর নিয়ামত পাবে তার বংশের কেউ না কেউ, এই চিন্তা করে হাঁসগুলা তাদের জবান দিয়া আল্লাহকে খুশি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, ওই যে হাঁসগুলা তাদের জবান দিয়া যখন উচ্চ স্বরে বলছেন আলহামদুলিল্লাহ, যখনই আলহামদুলিল্লাহ বলছেন, সাথে সাথে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখনই হাঁসগুলা জবান দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। পয়গম্বর মূসা এখন লজ্জিত, হায় হায়, আমি সবেমাত্র বললাম আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন 40 বছর পর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে, আমি খবরটা জানিয়ে দিলাম, জানানোর সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ শুরু করলো। এখন হাঁসগুলার সামনে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও রব্বে কারীম, তুমি আমাকে জানাই দিলা 40 বছর পর তুমি বৃষ্টি বর্ষণ করবা, আমি
তোমার সংবাদটা হাঁসগুলাকে জানানোর সাথে সাথেই তুমি রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ শুরু করলা, তাহলে আমি পয়গম্বর তো এখন মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি মিথ্যাবাদী না, আপনি সত্যবাদী। আপনি হইছেন কালিমুল্লাহ, আপনি মুমিন, আপনি আমার বন্ধু। আপনি মিথ্যাবাদী না, আপনি সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আমি 40 বছর পরেই বৃষ্টি বর্ষণ করতাম, কিন্তু তুমি যখন এই সংবাদটা হাঁসগুলাকে জানাইছো, হাঁসগুলা কিন্তু আমার প্রতি নারাজ হয় নাই। 40 বছর পর বৃষ্টি তারা পাবে, এর জন্য হাঁসগুলা মন খারাপ করে নাই। হাঁসগুলা আমার প্রতি রাজি ছিল, খুশি ছিল, এবং 40 বছর পর তারা পানি পাবে এই কথা শোনার পরেও তারা তাদের জবান দিয়ে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। এই হাঁসগুলা তাদের জবান দিয়া একবার শুকরিয়া আদায় করার জন্য আমি রব্বুল আলামিন 40 বছর পরের নিয়ামত একবার শুকরিয়া আদায় করার দরুন আমি রব্বুল আলামিন 40 বছর আগে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, সাধারণ একটা পানি তাদের জবান দিয়ে যদি একবার শুকরিয়া আদায় করার মাধ্যমে 40 বছরের পরের নিয়ামত যদি 40 বছর আগে পেয়ে যায়, আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত, সবচাইতে উত্তম জাতি মানুষ, আল্লাহর সবচাইতে মুহাব্বতের জিনিস, আল্লাহর সবচাইতে মুহাব্বতের বান্দা আমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আল্লাহ তাআলা কি আমাদেরকে ভরপুর নিয়ামত দান করতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পয়গম্বরের একজন সাহাবী, জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনছেন না? আল্লাহর জবরদস্ত একজন, আল্লাহর পয়গম্বরের অনেক পছন্দের, অনেক মহব্বতের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখতে পেলেন রাস্তার পাশে এক যুবক বসে কান্না করতেছেন। যুবকটা এমন ভাবে কান্না করতেছেন, যুবকের কান্না দেখে, এই যুবকের কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখা যায় না ভাই, কিছু মানুষের কান্না হৃদয়কে স্পর্শ করে, আসে না এরকম? কান্না তো অনেককেই করতে দেখি, কিন্তু কিছু কিছু সময় কিছু মানুষের কান্না দেখলে নিজের কান্না বন্ধ করা যায় না, নিজেরও কান্না চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, কান্না করো কিসের জন্য? তোমার কান্নার কারণটা একটু আমাকে বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, যুবক কোনো কথা বলে না। যুবক বলে, আমার কান্নার কারণ আমি তোমাকে বলতে চাই না, আমাকে তুমি পয়গম্বরের কাছে নিয়ে যাও, আমি আমার পয়গম্বরকে আমার কান্নার কারণটা বলবো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সাথে নিয়ে পয়গম্বরের বাড়িতে রওনা হইলেন। যুবককে নিয়ে পয়গম্বর বাড়িতে গেলেন। পয়গম্বরের বাড়িতে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছেন, এই যুবক, তুমি এইখানে দাঁড়াও, আমি পয়গম্বরকে ডাক দিয়ে নিয়ে আসি, ঘরের কি অবস্থা একটু জেনে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে থেকে পয়গম্বরকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে সালামের উত্তর দিলেন। পয়গম্বর হযরত ওমরকে ঘরে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য অনুমতি দিলেন। পয়গম্বরের ঘরে যখন ওমর প্রবেশ করলেন, পয়গম্বর তাকে দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মধ্যে ঢিকুর পেরে পেরে কান্না করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, এই ওমর, তুমি কান্না করতেছো কিসের জন্য? তোমার কান্নার কারণটা একটু আমাকে বলো।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও পয়গম্বর, রাস্তার মধ্যে একজন যুবক কান্না করতেছেন। যুবকের কান্না দেখে আমি কান্না থামাইতে পারি নাই। আমার কান্নার কারণটা হয়েছে আমি ওই যুবকের কান্না দেখে আমাকে আমি ঠিক রাখতে পারতেছি না। ওই যুবকের কান্না দেখে আমি কান্না করতেছি। ওই যুবককে আমি আপনার ধারে নিয়ে আসছি, চলেন যুবকের সাথে একটু কথা বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যুবকের সাথে সাক্ষাৎ করলেন। যুবক হাউমাউ করে কান্না করতেছেন। পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, কান্না করতেছো কিসের জন্য? যুবক হাউমাউ করে কান্না করে আর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, এই গুনার মাধ্যমে হয়তো আমার কোনো ক্ষমা নাই, এই গুনার মাধ্যমে হয়তো আমি জাহান্নামে চলে যাব। ও পয়গম্বর, আমি সেই জাহান্নামকে ভয় করে কান্না করতেছি। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, কান্নার কারণ নাই, কান্নার কারণ নাই। গুনাহ করছো, তওবা করবা, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যুবক তারপর হাওমাও করে কান্না করে। যুবক বলতেছে, ও পয়গম্বর, আমি যেই গুনাহটা করছি আমার মনে হয় না তওবার মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যুবক, তুমি কি এমন গুনাহ করছো যেই গুনাহটা ক্ষমার অযোগ্য মনে করতেছো? তুমি যেই গুনাহটা করছো এই গুনাহটা কি এই জমিনের চাইতেও বড় হবে কিনা? যুবক ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমি যেই গুনাহটা করছি আমার কাছে মনে হচ্ছে আমার গুনাহটার ওজন এই জমিনের চাইতেও বড় হবে। নাউজুবিল্লাহ, এর চাইতেও বড় হবে। পয়গম্বর বলতেছেন, ও যুবক, যেই গুনাহটা করছো এই গুনাহটা কি এই আসমানের চাইতেও বড় হবে? যুবক হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন, ও পয়গম্বর, আমি যেই গুনাহটা করে ফেলেছি আমার গুনাহটা এই আসমানের চাইতেও বড় হবে। নাউজুবিল্লাহ। এখন পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, হাল আগা। পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, তুমি কি কোনো মুসলমানকে খুন করছো কিনা? তুমি কি কোনো মুসলমানকে খুন করছো কিনা? যুবক বলতেছে, ও পয়গম্বর, আমি কোনো মুসলমানকে খুন করি নাই। পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলতেছে, এই যুবক, তুমি যে কান্না করতেছো তোমার গুনার বিবরণ যদি আমাকে তুমি না দাও তাহলে আমি কিভাবে বুঝবো? তুমি তোমার গুনার বিবরণ দাও। এই যুবকটা হাউমাউ করে কান্না করতেছেন আর পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, এই মদিনার মধ্যে তাদের জীবিকা নির্বাহ করার জন্য এক একজন এক এক কাজ বেছে নিয়েছে, কর্মস্থান বেছে নিয়েছে, কিন্তু শুধুমাত্র এই মদিনার মধ্যে আমি এমন একটা যুবক, আমি আমার সংসার, আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি একটা কাজ বেছে নিয়েছি। কাজটা হচ্ছে, এই মদিনার মধ্যে যখন মানুষ মারা যায়, মানুষকে যখন দাফন করা হয়, যখন মানুষকে দাফন করে রেখে আসে, আমি রাত্রিবেলায় সেই কবরস্থানে যে সেই কবরটাকে খনন করি। কবর খনন করার পর সেই লাশের গায়ে থেকে কাফনের কাপড়গুলো খুলে নিয়ে আমি বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি। পয়গম্বর বলতেছে, যুবক, ঠিক আছে, এটা তেমন কোনো গুনাহ না, তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। যুবক বলতেছে, ও পয়গম্বর, আমার গুনার ধরনটা আজকে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? যুবক বলতেছে, ও পয়গম্বর, আমি কয়েকদিন আগে শুনতে পেরেছি এই মদিনার মধ্যে একজন মেয়ে ইন্তেকাল করেছে, তাকে দাফন করা হয়েছে। আমি পূর্বের ন্যায় আমি কবরস্থানে রাত্রে চলে গেছি। রাত্রিবেলায় কবরস্থানে যে কবর খনন করেছি। কবর খনন করার পর আমি ওই মেয়েটার গায়ে থেকে আমি কাফনের কাপড়গুলো খুলে নিয়ে যখন কবর দিকে চলে আসব, ওই সময় শয়তান আমার উপর সওয়ার হয়েছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে। শয়তান আমাকে বলতেছে, এই যুবক, শুধুমাত্র 5টা কাফনের কাপড় নিয়ে কি তুই সন্তুষ্ট হয়ে গেলি? তোর হাতের মধ্যে যে লাইটটা আছে লাইটটা একটু জ্বালা।
টর্চ লাইটটা একটু জ্বালা, দেখ কবরের মধ্যে যে সুন্দরী রমণী একটা মেয়ে শুয়ে আছে। তুই যদি ইচ্ছা পোষণ করস, তুই যদি এখন ইচ্ছা করস, এইখানে কবরের মধ্যে তুই তোর মনের চাহিদা পূরণ করতে পারবি। এই যুবকটা পয়গম্বরের সামনে কান্না করতেছেন আর বলতেছেন, ও পয়গম্বর, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কবরের মধ্যে আমার টর্চটা আমি জ্বালাইলাম। জ্বালানোর পর দেখতে পারছি, হ্যাঁ, এত সুন্দর সুশ্রী মেয়ে আমি কখনো আগে দেখি নাই। ও পয়গম্বর, আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই কবরের মধ্যে আমি ওই মেয়েটার সাথে আমার জৈবিক চাহিদা আমি পূরণ করলাম। আমি জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। যুবক হাউমাউ করে কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি যখন ওই মেয়েটার সাথে জিনার কাজ সম্পূর্ণ করার পর যখন আমি কবর থেকে উঠে চলে আসলাম, একটু দূরে যখন চলে আসলাম, আমার কাছে মনে হইল ওই কবর থেকে ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুই আজকে কি এমন একটা কাজ করলি আমার সাথে যে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে নাপাক অবস্থায় দাঁড় হব। ও পয়গম্বর, আমার কাছে মনে হইল ওই মেয়েটা কবর থেকে আমাকে ডাক দিয়ে আমাকে হাসরের ময়দানে আসামি বানাবে, এমন কিছু কথা আমাকে ডাক দিয়ে বলতেছেন। ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, আমার কি এই গুনার ক্ষমা হবে? আমার তো মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আমি এই ভয়ে, এই গুনার ভয়ে আমি এত কান্না করতেছি। পয়গম্বর যখন এই গুনার বিবরণ শুনলেন, পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলতেছেন, এই যুবক, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো। যখন পয়গম্বর যুবক থেকে একটু মুখ ফিরিয়ে নিছেন, যুবক আরো হতাশ হয়ে গেছে। পয়গম্বর যেহেতু আমাকে থেকে মুখ ফিরিয়ে নিছে, হয়তো এই গুনার ক্ষমা আল্লাহ আমাকে করবে না। যুবক আর দেরি করেন নাই, সাথে সাথে যুবক স্থান পরিত্যাগ করে, পয়গম্বরের স্থান পরিত্যাগ করে যুবকটা চলে গেছেন। পয়গম্বর আর কিছু বলেন নাই। একদিন না, 2 দিন না, 3 দিন না, 40 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসছেন, পয়গম্বরকে সালাম করছেন। পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠাইছে এবং 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্ন করতে বলছে এবং 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে বলছে। সুবহানাল্লাহ। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, কি এমন 3টা প্রশ্ন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছেন এগুলা কে সৃষ্টি করেছে? জোরে বলেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এ জিবরাইল, এই দুনিয়ার মধ্যে 2 চক্ষু যা কিছু দেখতেছি, যা কিছু দেখি না, এই সব কিছু আমার রব, আমার মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও পয়গম্বর, 2 নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকগুলোর রিজিকের ব্যবস্থা কে করেন? আপনারা বলেন, কে করে? আল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল, এই দুনিয়ার মধ্যে সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে যদি গুনার মধ্যে লিপ্ত হয়, গুনার কাজ করে, তাহলে এই গুনাহ করনেওয়ালার বান্দার গুনাহগুলা ক্ষমা কে করবেন? আপনারা জোরে বলেন, কে করবেন? আল্লাহ। পয়গম্বর বলেন, বান্দা যত গুনাহ করুক না কেন, এই গুনার ক্ষমা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাকতে বলতেছেন, পয়গম্বর, আজ থেকে 40 দিন আগে
একজন যুবক আপনার দরবারে আসছিল, আপনার কি কোনো খবর আছে? পয়গম্বর বলতেছেন, না না না, 40 দিন আগে একজন যুবক আসছিল, তার গুনার বিবরণ আমাকে দিয়েছিল, আমার স্থান পরিত্যাগ করার পর আমি তার কোনো খবর জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, যুবকটা যখন গুনার বিবরণ আপনার কাছে দিয়েছিল, আপনি যখন আপনার মুখটা ফিরিয়ে নিয়েছেন, এই যুবকটা আপনার দরবার ছেড়ে বাড়িতে যায় নাই, এই যুবকটা আপনার দরবার ছেড়ে সরাসরি এই মদিনার মধ্যে সবচাইতে যে উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ের উপরে চলে যেয়ে সেই উঁচু পাহাড়ের উপরে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলছেন, আল্লাহ, আমি তোমার বান্দা, এই দুনিয়ার মধ্যে অনেক তোমার বান্দা আছে, অনেক গুনাহ করে, কিন্তু আমি রব্বুল আলামিন এমন বান্দা, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, হয়তো এই গুনাহটা দুনিয়ার আর কোনো বান্দা করবে না। জিবরাইল বলতেছেন, ওই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, গুনাহ ক্ষমা নেওয়ার জন্য আমি মদিনার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ে চলে আসছি, যদি আসমানে যাওয়ার কোনো রাস্তা থাকতো, ও রব্বে কারীম, আমি সেই সিঁড়ি বেয়ে বেয়ে সেই আসমানে চড়ে আমি তোমার ক্ষমা চাইতাম, তোমার কদমে আমি সিজদায় লুটে পড়তাম। এই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি যেই গুনাহটা করে ফেলেছি রব্বে কারীম, আমি এই গুনার জন্য ক্ষমা চাই। জিবরাইল বলতেছেন, আজ থেকে 40 দিন যাবত সেই পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করতেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। চোখের পানি শেষ হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাই দিয়েছেন, আপনি তাড়াতাড়ি তাকে সুসংবাদ জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে তাকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরকে বলতেছেন, আপনি তাড়াতাড়ি আপনার সাহাবীর মাধ্যমে তাকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তাকেও আপনি সুসংবাদ জানিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও তওবার মাধ্যমে আল্লাহ তাকেও কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছি যে যেই গুনাহগুলোর ক্ষমা পয়গম্বররা নিজে মনে করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তওবার মাধ্যমে সেই গুনাহগুলোকেও কি করে দেন? ক্ষমা করে দেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমাদের চলাফেরা করার ক্ষেত্রে গুনাহ হয়েই যাবে, এটা ন্যাচারাল বিষয়, কিন্তু সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, গুনাহ হয়ে গেলে তারপর যথাযথ অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা চাইতে পারেন, যদি আপনি ক্ষমা চাইতে পারেন, তওবা করতে পারেন, আল্লাহর কসম, তওবার মাধ্যমে আপনি আপনার স্থানটাকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে তওবার মাধ্যমে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা চলাফেরা করার ক্ষেত্রে যতই গুনাহ করি না কেন, আমরা এমন একটা সময় বেছে নেই, এমন একটা সময় বেছে নেই যে আমরা সবসময় কি করব? তওবার মাধ্যমে আমাদের হায়াত, আমাদের জিন্দেগিটাকে আমরা কি করব? কাটাবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই তওবার মাধ্যমে দুনিয়া জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।